হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে দেখো আমি তোমাদের 17ই আগস্ট, ঠিক আছে, 17ই আগস্টের 2024-এর যে রিসেন্ট যে তোমাদের কর্মসংস্থান পেপারটা পাবলিশ হয়েছে, ঠিক আছে, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটা, সেই পেপারটা সম্পর্কে তোমাদের ডিসকাশন করবো, ঠিক আছে। তোমরা এখানে দেখে নিতে পারো, একদম রিসেন্ট পাবলিশ হয়েছে, ঠিক আছে, 17ই আগস্ট 2024, ঠিক আছে। তো প্রথমেই দেখে নাও কি আছে। প্রথম যে খবরের একদম আপডেটটা সেটা হচ্ছে কি বলছে না, রেলে, ঠিক আছে, রেলে তোমাদের কত অ্যাপেন্ডিক্স নেওয়া হচ্ছে, প্রায় 3,500 কাছে, মানে 3,371টা অ্যাপেন্ডিক্স নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো একটা মানে একটা হিউজ এখানে মানে তোমার হচ্ছে ভ্যাকান্সি এখানে বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সেক্ষেত্রে কি লাগবে দেখো, মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাস ও আইটিআইটি থেকে পাস হতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাস এবং আইটিআইটি থেকে পাস হতে হবে। ওকে, তো ওইখানে দেখো আরো ডিটেলসে বলে দেওয়া আছে, চলো তোমরা দেখে নিই যে কি কি লাগছে না লাগছে, ঠিক আছে। তো দেখো এখানে কি কি ট্রেড আছে, দেখো এসি আছে, মেকানিক, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজার, বুক বাইন্ডার, কার্পেন্টার, কেবল জয়েন্টার, কম্পিউটার ওয়ার্কিং টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ড্রাফটম্যান, ডিজিটাল ফটোগ্রাফার, ডিজিটাল মেকানিক, ইলেকট্রিক ওয়াল্টার, মেশিনিস্ট, ফিটার, টার্নার, ওয়ার্মার, মেশন, কার্পেন্টার, পেইন্টার, গার্ডেনার, পাম্প অপারেটর কাম মেকানিক, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স মেকানিক, সিওপিএ, স্টেনোগ্রাফার, হোটেল ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিসার ম্যানেজমেন্ট ইত্যাদি পোস্টে কিন্তু তোমাদের কাজের জন্য এখানে কি বলেছে না, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 50% নাম্বার নিয়ে, 50% নাম্বার নিয়ে এখানে আরও ডিটেলসে বলে দেন, দেখে নাও তোমরা কি বলেছে। 50% নাম্বার নিয়ে তোমাদের কিন্তু মাধ্যমিকে পাস করতে হবে, ঠিক আছে, মাধ্যমিকে পাস করতে হবে। সাথে কিন্তু তোমাদের আইটিআই থেকে কিন্তু তোমাদের সার্টিফিকেটও থাকতে হবে, যে সংশ্লিষ্ট ট্রেডে তোমরা যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করতে যাও সেই ট্রেডের জন্য কিন্তু তোমাদের কি করতে হবে না, সংশ্লিষ্ট ট্রেডের জন্য তোমাদের কিন্তু কি থাকতে হবে না, সার্টিফিকেট থাকতে হবে। ওকে, আর বয়সটা হতে হবে কিন্তু তোমাদের 15 থেকে 24-এর মধ্যে। ওকে, আচ্ছা, এরপর দেখো কোন ডিভিশনের জন্য কটা শূন্যপদ এখানে আছে। এখন দেখো ভোপাল ডিভিশনে, যেমন দেখো ভোপাল ডিভিশনে কি আছে, ভোপাল ডিভিশনে তোমরা দেখতে পাচ্ছ যে এসি মেকানিকের জন্য 8টি আছে, ঠিক আছে। হার্টিকালচারের জন্য অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো দেখো, আমি জুম করে দিচ্ছি, জুমগুলো তোমরা দেখে নাও। তো এখানে দেখো, এখানে আরও ডিটেলসে আরও অনেক কিছু বলেছে, আমি এটাদের মধ্যে দেখো স্ক্রল করে দিচ্ছি, তোমরা এটাকে পজ করে নিয়ে দেখতে পারো, ঠিক আছে। কারো যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা প্লিজ বলতে পারো, কমেন্ট বক্স ওপেন করা আছে, ও তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, এরপর যেটা বলেছে যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য কিন্তু দেখো তোমাদের 4 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ডেটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, 4 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ওয়েবসাইটে দেখো ইন্ডিয়া রেলওয়ের ওয়েবসাইট আছে, নতুন একটা ওয়েবসাইট খুলেছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করে 141 টাকা কিন্তু লাগবে ফর্ম ফিল আপ বাবদ, ঠিক আছে। এসসি এসটি ওবিসির জন্য কিছু ছাড় আছে, তো বাকিরা ফর্ম ফিল আপটা করে দিও। ওকে, তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করে দিও, আশা করি বোঝাতে পারছি। কারো যদি কোনো কিছু প্রবলেম হয়, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ওকে, তো এরপর দেখো এরপর নেক্সট কি বলেছে, এরপর নেক্সট বলেছে সেন্টারে আন্ডারে তোমার 312 জন অনুবাদক আছে, ঠিক আছে, 312 জন অনুবাদককে নেওয়া হচ্ছে। ওকে, তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্রে তোমার 312 জন অনুবাদকের জন্য একটা হিউজ এটা ভ্যাকান্সি বেরিয়েছে, 312 জন মতো। তো এখানে দেখো কি বলছে, সেন্ট্রাল, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল যে তোমাদের অফিস আছে, রেলওয়ে অফিস, আর্ম ফোর্সের হেড কোয়ার্টার্স এবং সাব অর্ডিনেট অফিসে কাজের জন্য জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ও জুনিয়র ট্রান্সলেটর পদের জন্য ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে কি বলছে না, হিন্দি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট পাস করতে হবে এবং ইংরেজি অন্যতম বিষয় নিয়ে পাস থাকলে সেখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। অনেকে ইংরাজি নিয়েও পড়াশোনা করে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, ইংরাজি বিষয় নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স করা থাকলে এবং সাথে হিন্দি অন্যতম বিষয় নিয়ে থাকলেও তারা আবেদন করতে পারবে। ওকে, এবার কি বলছে, হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করা, পাস রাইট ডিগ্রি কোর্সে ইংরেজি আবশ্যিক বিষয় হিসাবে থাকলেও যোগ্য। ওকে, এরপরে কি বলছে, ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয়ে ডিগ্রি, মাস্টার ডিগ্রি পাস করা হিন্দি বিষয় আবশ্যিক বিষয় নিয়ে থাকলেও, মানে আলটিমেট হচ্ছে তোমাদের কি বলছে, তুমি যে কোনো ডিগ্রি করতে পারো, পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি যে কোনো সাবজেক্ট নিয়ে করে থাকলে হিন্দি এবং ইংলিশ যদি থাকে অল্টারনেটিভ হিসেবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ওকে, এরপরে দেখো এখানে আরো ডিটেলসে বলা আছে, ঠিক আছে, তোমরা এখানে দেখে নাও, আমি ডিটেলসে এখানে আলোচনা করছি। 11 পাতাতে ডিটেলসে বলে দিয়েছে যে কিভাবে তোমাদের সিলেকশনটা হবে, ঠিক আছে। সিলেকশনটা কিন্তু করবে তোমাদের কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশনের মাধ্যমে, ঠিক আছে। যেখানে প্রার্থী বাছাই হবে দুটো ভাবে, একটা যে কম্পিউটার বেস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর মাসে। প্রথম পর্যায়ে কি আছে না, পূর্ব ভারতের যে সমস্ত মানে তোমাদের বলে দিয়েছে যে পরীক্ষার সেন্টারগুলো,
ডিব্রুগড়, ভুবনেশ্বর, কলকাতা, ঠিক আছে, এই সমস্ত সেন্টারে পরীক্ষার নেগেটিভ মার্কিং কিন্তু আছে, ঠিক আছে। এরপর দেখো তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে। অ্যাপ্লাই কিন্তু 25 আগস্ট পর্যন্ত কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য ডেটটা খুলে দিয়েছে। ওয়েবসাইটে দেখো ssc.nic.in অথবা ssc.government.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপটা করে নিও। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। কারো যদি কোনো কিছু প্রবলেম হয় ভিডিও সম্পর্কে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আমি নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে আমি তোমাদের ফুল পিডিএফ ওখানে তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে, তাহলে তোমাদের আরো বেশি সুবিধা হয় বুঝতে। ওকে, চলো নেক্সট দেখে নিয়ে যে কি আছে। তো এরপর দেখো এরপরে কি আছে বলছে না, রেলে তোমাদের স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে, ঠিক আছে, রেলে স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে প্রায় 1,500-এর কাছাকাছি, মানে 1,376 জন স্বাস্থ্যকর্মী কিন্তু রেলের রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এখানে তোমাদের নিচ্ছে, ঠিক আছে। তো চলো ডিটেলসে দেখে নেওয়া যাক যে এখানে ডিটেলসে কি আলোচনা করেছে। তো দেখো এখানে আমি 11 নম্বর পাতাতে ডিটেলসে আলোচনা করার জন্য তোমাদেরকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে তোমাদের কি কি দেখো, ডায়েটিশিয়ান আছে, ঠিক আছে, RRB কলকাতাতে এখানে দেখো ক্যাটাগরি নাম্বার ডায়েটিশিয়ান টেকনিশিয়ান, ঠিক আছে। এখানে দেখো আমি জুম করে দিচ্ছি, তোমরা জিনিসটা দেখে নাও, তোমাদের যা যেখানে এখানে দরকার লাগবে তোমরা সেখানটা এখানে পজ করে দেখে নিতে পারবে। এখানে বয়স কিন্তু এটা বলেছে তোমাদের 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে, মাইক্রোবায়োলজির জন্য যেটা আছে, ঠিক আছে। এরপর দেখো ফিজিওথেরাপির জন্য, তারপরে RRB মালদার জন্য, মানে কোন বোর্ডের আন্ডারে কি কি ভ্যাকান্সিগুলো আছে সেগুলো এখানে আলোচনা করেছে ডিটেলসে, ঠিক আছে। তারপরে সেই সম্পর্কে যে ভ্যাকান্সিগুলো সেই ভ্যাকান্সি ফিল আপের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটাও কিন্তু এখানে আলোচনা করে দিয়েছে, ঠিক আছে। যেমন দেখো এখানে কি বলেছে, RRB কলকাতাতে দেখো ক্যাটাগরি নম্বর 4 যেখানে এসএসসি টেকনিশিয়ান লাগছে। এসএসসি টেকনিশিয়ানের জন্য কি কি লাগবে দেখো, সায়েন্স শাখাতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। এবার দেখো ক্যাটাগরি নম্বর 7 দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, ক্যাটাগরি নম্বর 5 দেখো RRB কলকাতায় ফিট ওয়ার্কার আছে, ঠিক আছে। এবার দেখো কি হবে, তোমাদের প্রার্থী বাছাই হবে, ঠিক আছে। প্রার্থী বাছাই করার জন্য তোমাদের কি আছে না, পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষা হবে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে, 100 নম্বরে অবজেক্টিভ কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো পেশাগত এলিজিবিলিটি 70 নম্বর, 70টি প্রশ্ন হবে, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 10 নম্বর থাকবে, 10টি প্রশ্ন, তারপর জেনারেল সায়েন্স থেকে 10 নম্বর থাকবে, তারপর অ্যারিথমেটিক থেকে 10 নম্বর থাকবে, ঠিক আছে। সব মিলিয়ে প্রায় তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং আছে, 3টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে, 1/3। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, লিখিত পরীক্ষা যেটা হবে তোমাদের স্থানীয় যে বোর্ডের স্থানীয় ভাষায় হবে এবং সাথে ইংরাজি হিন্দি এবং উর্দুতেও হবে, মানে তোমরা নিজের স্থানীয় ভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, একটা সুবিধা হলো ভালো, তাই তো। আচ্ছা, এরপর দেখো যে তোমাদের যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। দেখো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের 17 আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ, ঠিক আছে, 17 আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, কত সাল 16 সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো ফিস লাগবে 500 টাকা। আচ্ছা, এরপরে দেখো মেয়েদের জন্য কিন্তু কোনো রকম ফিস লাগছে না। আচ্ছা, এরপরে দেখো কোন ওয়েবসাইটগুলো, দেখো এখানে অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিয়েছে, যে বোর্ড থেকে করবে সেই বোর্ডের এখানে ওয়েবসাইটটা ফলো করবে। যেমন কলকাতা থেকে হলে RRBkolkata.government.in, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এছাড়া ইনফরমেশন কোয়ারির জন্য দেখো এখানে আরও কিছু কিছু ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে, তোমাদের যদি কিছু প্রবলেম হয় তোমরা এখানে কিন্তু ফলো আপ করতে পারো। ওকে, আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে। চলো নেক্সট দেখে নেওয়া যাক। তো দেখো নেক্সট কি বলেছে, নেক্সট বলছে আকাশবাণীতে ভ্যাকান্সি পেয়েছে, ঠিক আছে, আকাশবাণীতে অস্থায়ী সাংবাদিক ও ঘোষক, ঠিক আছে, আমরা সবাই যেটা জানি RJ এটা বলে না। তো দেখো এখানে কি বলেছে না, তোমার হচ্ছে কাজের জন্য বাংলায় অস্থায়ী পদে সম্পাদক, ঠিক আছে, সংবাদক, পাঠক, সাংবাদিক, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে না লাগবে সেটা দেখে নাও। যে কোনো শাখাতে তোমাদের মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েট পাস হতে হবে। তো দেখো এখানে ডিটেলসে আরো আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো দেখে নাও কি কি এখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে। দেখো আকাশবাণী ঘোষকের জন্য তোমাদের কি বলছে না, এখানে অভিজ্ঞতাও লাগতে হবে, ঠিক আছে, অভিজ্ঞতা লাগবে তোমার এডিটিং এর জন্য 5 বছরের কাজে অভিজ্ঞতা লাগবে, প্লাস তোমাদের কি আছে না ডিগ্রি কোর্স থাকতে হবে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট যে ভ্যাকান্সি পেয়েছে সংবাদক ও পাঠকের জন্য, সেখানে কি বলেছে না যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হতে হবে, বাংলা ইংরাজি শুদ্ধ ভাষায় উচ্চারণ করতে হবে, বলার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে, এইগুলো বলেছে। তো দেখো এখানে ডিটেলসে আমি এখানে স্ক্রল করে দিলাম, তোমরা দেখে নাও কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করার জন্য তোমরা কি করবে না, বয়স বলে দিয়েছে 21 থেকে 50-এর মধ্যে বয়স হতে হবে, ওয়েবসাইট বলে দিয়েছে, ওই ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে 354 টাকা দিয়ে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তো লাস্ট দরখাস্ত কিন্তু 19 আগস্ট পর্যন্ত নেওয়া হবে। ওকে, তো এরপর দেখো এরপরে কি বলেছে না, পারমাণবিক শক্তি দপ্তরে 291 জন ট্রেনি নেওয়া হচ্ছে, ঠিক আছে, পারমাণবিক শক্তি দপ্তরে 291 জন ট্রেনি নেওয়া হচ্ছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি করে দিলাম, পয়েন্ট আউট করে দিলাম। দেখো এখানে কি বলছে না, নিউক্লিয়ার পাওয়ার্স নিউ দিল্লিতে নিউক্লিয়ার পাওয়ার্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে রাজস্থান সাইডে, ঠিক আছে, এই ভ্যাকান্সিটা বেরিয়েছে, 291টা ট্রেনিং নেওয়া হচ্ছে। ওকে,
তো এখানে দেখো, এখানে 4 নম্বর পাতাতে আমি একদম ডিটেলসে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। ডিটেলসে তোমাদের এখানে আলোচনা করছি, ঠিক আছে? তো কিভাবে তোমরা ফর্মটাই ফিল আপ করবে না ফিল আপ করবে তোমরা দেখে নাও। তো দেখো পুরো এখানে তোমাদের কি বলেছে না, 11 সেপ্টেম্বরের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটটা তোমাদের মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? তো 100 টাকা করে তোমাদের ফর্ম ফিল আপ লাগছে। এছাড়া তোমরা কাজ ক্ষেত্রে কিন্তু তোমাদের ছাড় পাবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, নেক্সট চলো দেখে নেওয়া যায় নেক্সট কি আছে। নেক্সট বলছে তোমার হচ্ছে এয়ারফোর্সে 182 জন ক্লার্ক নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো কি বলছে না, তোমার হচ্ছে যে 182 জন ক্লার্ক নেওয়া হচ্ছে এলডিসি ডিপার্টমেন্ট, মানে লোয়ার যে ডিভিশন ক্লার্ক। সেক্ষেত্রে কি বলছে না, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, কম্পিউটার ইংরেজি টাইপিং যেটা আছে 35টি ওয়ার্ড তুলতে হবে পার মিনিটে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সিভিল মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের ক্ষেত্রে যে অর্ডিনার থাকে, সেক্ষেত্রে কিন্তু কি বলছে, বৈধ লাইসেন্স থাকলেই হবে গাড়ি চালানোর জন্য। ওকে, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখো, এখানে আরো ডিটেলসে বলা মানে আলোচনা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তার জন্য দেখো কি বলেছে, অভিজ্ঞতা তো থাকতেই হবে, তার সাথে বয়সটা হতে হবে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে, এবং তোমাদের এখানে অফলাইন দেখো এখানে তোমাদের ডিটেলসে আরো আলোচনা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং তোমাদের কি হয়েছে না, তোমাদের হচ্ছে অফলাইনের মাধ্যমে যে কোথায় তোমাদের দরখাস্ত, কোন স্টেশনে কতটা আছে এবং কোথায় দরখাস্ত পাঠাতে হবে তার ঠিকানাটা কিন্তু এখানে ওরা বলে দিয়েছে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে তোমরা অ্যাড্রেসটা তোমরা এখানে দেখে নিতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো ডিটেলসে একদম দেওয়া আছে। আমি এটা দেখো একদম কল করে দিচ্ছি, তোমাদের আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আমি যত সম্ভব তোমাদের হেল্প করার চেষ্টা করবো। ওকে, দেখো আমি কল করে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে তোমরা এখান থেকে এটা নোট করে নিতে পারো। ওকে, আচ্ছা, এই ছিল তাহলে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি। আমি তোমাদের সমস্ত আপডেটটা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমাদের যথেষ্ট হেল্প হয়েছে। যদি হেল্প হয় প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এবং তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে তোমরা ফুল পিডিএফটি পেয়ে যাবে পেপারের, ঠিক আছে? ওকে, চলো ভালো করে পড়াশোনা করো, বাই।